আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি কেন হয়েছে জানেন? আমিও জানতাম না। কিছুদিন আগে এক বড় ভাই আমারে বলল যে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হওয়ার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এরকম, যদি কেউ সফল হইতে চায় তাহলে পিছন থেকে টানে ধরার লোকের অভাব নাই। আর কাবাডি খেলাটা হচ্ছে এমন একটি খেলা যে সেম কাউরে কোনোভাবে ৮-১০ জন মিলে একজনরে আটকায় রাখে। তো এইভাবেই আসলে এই কারণেই যে বাংলাদেশের মানুষের সাথে স্বভাবের সাথে মিল রেখে খেলাটাকেও জাতীয় খেলায় রূপান্তরিত করছে। যে একজন কেউ উপরের দিকে উঠতে লাগলে ১০ জন মিলে চাপে ধরা। আর এটা যে কত বড় বাস্তব, যারা বাংলাদেশে বাস করে, যারা আজকে সেটা আরও ভালো জানে। তো আমি প্রথম জানলাম, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টস করবেন যে আসলে আমি আগে থেকে জানতাম, আমি জানতাম না। তো শুনে খুব ভালো লাগলো, মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এই জন্যই আসলে আপনাদেরকে আসলে শেয়ার করলাম যে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এই কারণেই নামকরণ করা হয়েছে। খুবই আশ্চর্যজনক না? আসলে একটু চিন্তা করে দেখেন যে জাতীয় খেলা কাবাডির সাথে কেমনে বাংলাদেশের মানুষের স্বভাবের এতটা মিল পাওয়া যায়। তো আসলে যারা এই ধরনের খেলাকে জাতীয়করণ করছে তারা তো অবশ্যই মেধাবী ছিল, যার কারণে বাংলাদেশের খেলাকে, জাতীয় খেলাকে কাবাডি বলছে। বিশেষজ্ঞ না হলে তো আসলে এইভাবে কোনটা জাতীয় খেলা দেওয়া যায় সেটা তো আর হতো না। যাই হোক, শুনে ভালো লাগছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর যারা নতুন প্রথম শুনলেন তারা অবশ্যই নক দিবেন যে আমি প্রথম শুনলাম এই কারণে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর সাপোর্ট দিবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।